আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারীরাও ইব্রাহিমী আদর্শ ভুলে গিয়ে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়ে আজকে পীর সাহেবের দরবারে গিয়ে চাচ্ছে, আজকে খানকায় গিয়ে চাচ্ছে, আজকে মাজারে গিয়ে চাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নাফসি নাফসি করতে থাকবে। আরে নবী রাসূলগণ নাফসি নাফসি করছে, আর আপনার পীর সাহেব আপনাকে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে, ভাবলেন কিভাবে আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উঠিয়ে বলবে, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় পড়ে থাকবে, সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করবে, সেদিন আমার আপনার পীর সাহেব আজকে যার কাছে গিয়ে আমি চাচ্ছি, খানকায়, কবরে, মাজারের কাছে গিয়ে আমার আপনার পীর সাহেব আপনার কি উপকার করতে পারে? কিয়ামতের মাঠে কি উপকার করবে? ও দুনিয়াতেও কিছু করতে পারবে না, কিয়ামতের মাঠেও কিছু করতে পারবে না। সহিহ মুসলিমের মধ্যে এবং আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, মূর্তির সামনে গিয়ে হিন্দুরা কেন পূজা করে জানেন? মূর্তির সামনে গিয়ে আমরা তো আমাদের বিধর্মী ভাই